এবারে শীতের পর আর সময় পাইনি জামা কাপড়গুলো গুছিয়ে একটু ভিতর দিকে ঢুকিয়ে রাখবো, তাই আজকে টাইম পেয়ে বসেই পড়েছি। অনেকদিন এইভাবেই বাইরে বাইরে ছিল। শীতের জামা কাপড় যত আছে সব খাটের ভিতরে ভরে দিচ্ছি, আর এইদিকে রুহি সোনা আমাকে হেল্প করার জন্য বালিশটাও নিয়ে এসছে ভিতরে ভরবে বলে। আমার অভি দুজনের এত মোটা মোটা জ্যাকেটগুলো ওয়ার্ড্রবে এতটা জায়গা নিয়েছিল, নতুন জিনিস রাখার আর জায়গাই পাচ্ছিলাম না। এই জিনিসগুলো রেখে দিলে অনেকটা ফাঁকা হয়ে যাবে তখন। তবে এই দামি জ্যাকেটগুলো একটু ভালোভাবে রাখতে হবে, তাই তো এই সুটকেসটার মধ্যে ভরে রাখছি। এটা হলো রুহির রোমপারটা, যেটা রুহি মাত্র একবার পরেছে, সামনের বছর হয়তো আর পরতেই পারবে না, তাও যত্ন করে গুছিয়ে রাখলাম। এর মধ্যেই আবার রুহি সোনার কি হলো দেখো, আমাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে আর আমি সেটা বুঝতে পারছি না বলে এইভাবে কান্না করছে। যাই হোক, অনেক কষ্টে রুহিকে শান্ত করেছি, কিন্তু অভি এদিকে ব্যাগপত্র নিয়ে বলে বেরিয়ে যাচ্ছে। শীতের জামা কাপড় গোছানো হয়েছে, তাই নাকি এবার কাশ্মীর চলে যাবে। অভি তো প্ল্যান করেছিল আমাকে আর রুহিকে একা ছেড়ে যাবে, তবে রুহি বুঝতে পেরে গেছে, তাই সুটকেস ধরে দাঁড়িয়ে পড়েছে। পাপাকে আর কিছুতেই যেতে দেওয়া